ব্লগস থেকে সবাইকে নমস্কার। আজকে আমি দেখাবো একটি নতুন রেসিপি, আপনারা আমার সাথে চলুন। এখন বন্ধুরা কি সুন্দর লাউ গাছ হয়েছে, আমার নাতিনে বুনছে, দেখছেন? অনেক সুন্দর গাছ হয়েছে। লাউ কি সুন্দর সুন্দর লাউ, এই যে দেখেন কি সুন্দর সুন্দর লাউ ধরেছে, অনেক লাউ এসেছে। এই যে দেখেন, এই যে লাউ করা, অনেক সুন্দর সুন্দর লাউ করা, এটি সব পাচ্ছে। এই যে দেখেন অনেক সুন্দর, এই যে নিচটা পড়ছে, অনেক সুন্দর লাউ ধরেছে, বুঝছেন? সব করা আর কি। আমি এখন কয়েকটি কচি কচিতে লাউ পাতা নেব, অনেক কচি কচিতে লাউ পাতা নেব। এই রেসিপিটা কচি পাতা হলে অনেক স্বাদ লাগবে, সুস্বাদু লাগবে। দেখেন কি সুন্দর ডুগা হয়েছে, দেখছেন? অনেক সুন্দর বড় বড় ডুগা হয়েছে। এই ডুগা দিয়ে কাকি মাছ দিয়ে পিটালি শাক রান্না অনেক সুস্বাদু লাগবে। এটিতে আমার হয়ে যাবে। এখন আমার সাথে চলে আমি রেসিপিটা বানিয়ে দেখতে পারি। বন্ধুরা, ওই যে লাউ পাতাটা আমি নিয়েছিলাম, সেই লাউ পাতা দিয়ে আমি এই যে একটা নতুন রেসিপি দেখাবো, লাউ পাতার ভর্তা। আপনারাই লাউ পাতার ভর্তা বানিয়ে খেতে পারবেন। বন্ধুরা, আপনারা এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার সাথে থাকবেন। এই যে আপনারা তো অনেক বড় ভিডিও দেখতে চান না, তাই শর্টকাট আমি একটা রেসিপি বানিয়ে দিব। আমি লাউ পাতাটা ভাপিয়ে, অল্প করে একটু ভাপিয়ে নিয়েছি, তার সাথে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি, আর আমি 2টা কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে 2টা কাঁচা লঙ্কা তার সাথে আমি ভাপিয়ে নিয়েছি। এখন আমি দিব এই শুকলা লঙ্কা, আমি ভেজে রেখেছি, তাই শুকলা লঙ্কা আমি লবণ দিয়ে একটু এখনই করে নেব, ঢুলে নেব। আর তার সাথে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে আমি একটা সুন্দর করে ভর্তা বানাবো। আপনারা অবশ্যই ভর্তাটা খেয়ে দেখবেন। একদম শর্টকাট রেসিপি, কোনো বাটাবাটির ঝামেলা নেই। দেখেন এখন তো রোজার দিন, তাই গরমও পড়ে গেছে, তাই গরমের মধ্যে তো রোজা থেকে আপনারা অন্য কিছু মাংস টাংস দিয়ে ভাত খেতে পারবে না, মাছও ভালো লাগবে না, তাই শর্টকাটে ভর্তাটা বানিয়ে আপনারা খেয়ে দেখবেন। এক থাল ভাত এই ভর্তা দিয়ে আপনারা খেয়ে ফেলবেন রোজার মধ্যে। আর লাউ পাতায় সবসময় পেট ঠান্ডা রাখে, লাউ পাতা অবশ্যই আপনারা রোজা থেকে বেশি বেশি খাবেন। পেঁয়াজ কুচি আর এলে শুকলা লঙ্কা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। এই সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি, দেখেন শুকলা লঙ্কা আর কাঁচা লঙ্কা যে দিয়েছিলাম, ওই কাঁচা লঙ্কাটি আমি ডলে নিয়েছি। এখন আমি এই টমাটোটা দিয়ে দিই। অবশ্যই একটু সর্ষের তেল দিবে।
দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। তারপরে লাউ পাতাটার সাথে এই ভর্তাটা সুন্দর করে মাখিয়ে নেবেন। আমার হয়ে গেল লাউ পাতার ভর্তা। এখন আমি এই লাউ পাতা দিয়ে আরেকটা আপনাকে শর্টকাট রেসিপি দেখিয়ে দেব। দেখেন কত সহজেই হয়ে গেল আমার 2 পদের রেসিপি। আপনারা শর্টকাটে এই রেসিপিটা বানাতে পারবেন। এখন আমি লাউ পাতা বাঁধাকপি দিয়ে লাউ পাতার ভর্তা বানাবো। তাহলে 2টা রেসিপি হয়ে গেল। এই যে লাউ পাতার ভর্তা বাঁধাকপি দিয়ে। অবশ্যই আপনারা খেয়ে দেখবেন। মানে আপনারা তো এখান থেকে খাইতে পারবেন না, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন। খুব সহজেই বানিয়ে ফেললাম 2 পদের ভর্তা, বাঁধাকপি দিয়ে লাউ পাতার ভর্তা আর লাউ পাতার খালি ভর্তা। এই যে আপনারা অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন বানিয়ে, আর আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আবারও আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।